أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকের পর্বের আলোচনা হচ্ছে আকাবার দ্বিতীয় শপথ নিয়ে। এই ঘটনাটি ইসলামের ইতিহাসের একটা মাইলস্টোন। এই শপথ ইসলামের অগ্রযাত্রাকে নতুন এক গতি দান করে। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া এই ঘটনাটি বিশদভাবে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা মদিনায় কিভাবে ইসলাম প্রবেশ করল তার সারসংক্ষেপ আবারও জেনে নেই। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তার দ্বীনকে বিজয় করবেন, তার নবীকে সম্মানিত করবেন এবং তার নবীকে দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করবেন, তখন হজের মৌসুমে তিনি তার নবীর সাথে কিছু আনসারী লোকদের সাক্ষাৎ করালেন। এই ঘটনাটি ঘটে হিজরির 10ম বছরে। মদিনার 6 জন লোকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয় এবং তারা এক সাক্ষাতেই ইসলাম গ্রহণ করে। তারা মুসলিম হয়ে মদিনায় ফিরে যায়। তবে যাওয়ার আগে পরের বছর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে যায়। সেই 6 জন মুসলিম মদিনায় দাওয়াতের কার্যক্রম শুরু করেন। তাদের হাতে বেশ কিছু লোক মুসলিমও হয়। পরবর্তী বছরে তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে ফিরে আসেন। তবে এবার আসে মোট 12 জন। তাদের মধ্যে 10 জন খাজরাজ গোত্রের আর 2 জন আওস গোত্রের। এই 12 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুগত্যের শপথ বা বায়াত করেন। এই শপথ গ্রহণ হয়েছিল আকাবায়, আর এই ঘটনা আকাবার প্রথম শপথ বা বায়াত আল উলা নামে পরিচিত। এই বায়াতের টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এই বায়াত ছিল মূলত শিরক এবং খারাপ কাজ থেকে দূরে থাকার ব্যাপারে একটি অঙ্গীকার। এটা কোনো পলিটিক্যাল বা মিলিটারি কোনো বায়াত ছিল না। এটা ছিল ইসলামী বিশ্বাস ও নৈতিকতা বোধের সাথে মদিনার মুসলিমদের অভ্যস্ত হয়ে যাবার জন্য একটা আনুগত্যের শপথ। মদিনায় মুসলিমদের নতুন একটি কমিউনিটি গড়ে ওঠার সম্ভাবনা উপলব্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার প্রথম শপথের পর তাদের কাছে মুসআব ইবনে উমাইরকে পাঠালেন, যেন তিনি তাদের ইসলামের বিষয়ে শিক্ষা ও দিক নির্দেশনা দিতে পারেন। মুসআব ছিলেন মক্কা থেকে আগত, আর তার স্থানীয় কারো সাহায্যের প্রয়োজন ছিল। মদিনার যেই মানুষটি মুসআবকে সর্বতোভাবে সাপোর্ট দেন তিনি হলেন আসআদ ইবনে জুরারাহ। মুসআব এবং আসআদ তাদের 2 জনের দাওয়াহ ব্যাপকভাবে মদিনায় ছড়িয়ে পড়ে এবং উল্লেখযোগ্য পরিমাণ লোক ইসলাম গ্রহণ করে। কিন্তু একটি ঘাঁটি হিসেবে মদিনা তখনও প্রস্তুত হয়নি, কারণ মদিনার নেতৃস্থানীয় লোকেরা তখনও মুসলিম হননি। আমরা আগেই বলেছি মদিনায় ছিল 2টি মুশরিক গোত্র, খাজরাজ এবং আওস। এই 2টো গোত্রের মধ্যে যুদ্ধ চলত সমানে সমানে। মদিনার রাজনৈতিক কাঠামোটাই ছিল এমন যে যদি 2টো গোত্র কোনোভাবে এক হতে পারে তাহলে তারা একটা শক্তিশালী রাজনৈতিক এন্টিটিতে পরিণত হবে। সম্ভবত সেই বিষয়টি উপলব্ধি করেই খাজরাজ গোত্রের আসআদ আওস গোত্রের 2 নেতৃত্বশীল ব্যক্তিকে টার্গেট করেন। তারা হলেন উসাইদ বিন খুজাইর এবং সাআদ বিন মুআজ। তাদের 2 জনকে বলা চলে আওস গোত্রের প্রমিনেন্ট ফিগার্স। তারা 2 জন মুসলিম হওয়ার অর্থ হচ্ছে আওস গোত্রে ইসলাম শক্তিশালী অবস্থানে পৌঁছে যাওয়া। আর হলো তাই, তারা 2 জনই ইসলাম গ্রহণ করলেন, যে কাহিনী আমরা বিস্তারিত আগের পর্বে আলোচনা করেছি। এরপর মদিনায় এমন একটা অবস্থার তৈরি হলো যে প্রতিটা বাসায় বা প্রতিটা পরিবারে অন্তত করে একজন হলেও মুসলিম আছে। এদিকে খাজরাজ ও আওস উভয় গোত্রের অধিকাংশ প্রভাবশালী ব্যক্তি মুসলিম হয়ে গেল, আর এভাবেই মদিনা ইসলামের একটি শক্ত ঘাঁটিতে পরিণত হলো। আর এর সূত্র ধরেই সংঘটিত হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে তাৎপর্য ঘটনার একটি, আকাবার দ্বিতীয় শপথ, যা আমাদের আজকের পর্বের মূল আলোচ্য বিষয়। এই শপথটি হয়েছিল দাওয়াতের 12 বছরে হজের মৌসুমে। তারিখটি ছিল 12 জিলহজ বা দুলহিজ্জা। নির্ধারিত সময় ঘনিয়ে এলে মদিনা থেকে 70-এর অধিক মুসলিম নিজ গোত্রের লোকদের সাথে হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মদিনা থেকে আসা প্রতিনিধি দলটির সাথে মুসলিম ও অমুসলিম উভয়ই ছিল। যদিও গোপন বৈঠকটি ছিল শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের মধ্যে, কিন্তু তারা মদিনা থেকে যাত্রা করার সময় তাদের গোত্রের অমুসলিম সদস্যের সাথে একসাথে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসে 73 জন মুসলিম পুরুষ এবং 2 জন মুসলিম নারী। মদিনা থেকে আগত মুসলিমদের মধ্যে ছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু।
তিনি তাদের হজ যাত্রার একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা সেবার হজ করতে মক্কায় যাই। আমাদের মধ্যে কিছু লোক ছিল মুসলিম আর কিছু লোক ছিল অমুসলিম। আমাদের মুসলিম দলের নেতা ছিলেন বারা ইবনে মারুর। তিনি ছিলেন একজন নেতৃস্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব। তিনি আমাদের কাছে অর্থাৎ মুসলিমদের কাছে এসে বললেন, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, এই ব্যাপারে তোমাদের মতামত জানতে চাই। তোমরা আমার সাথে একমত হবে কিনা আমি জানি না। আমার মতামত হলো, সালাতের সময় কাবা ঘরকে পেছনে রাখতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। বারা বিন মারুর কাবাকে পেছনে রেখে সালাত আদায় করতে অস্বস্তি বোধ করছিলেন। সে সময় মুসলিমদের কিবলা ছিল জেরুসালেমে অবস্থিত আল আকসা মসজিদ। কাবা ঘরকে তখনও মুসলিমদের কিবলা হিসেবে নির্ধারণ করা হয়নি, আর এই কারণে মদিনায় বসে জেরুসালেমের দিকে মুখ করে সালাত আদায় করতে গেলে কাবা ঘর তাদের পেছনে পড়ে যেত। এই কারণে বারা বিন মারুরের মধ্যে অস্বস্তি কাজ করছিল। কাব তাকে বললেন, আল্লাহ রসুল জেরুসালেমের দিকে মুখ করেই সালাত আদায় করেন, সুতরাং আমরা তার বিপরীত কাজ করব না। বারা বললেন, আমি কাবা ঘরের দিকে মুখ করেই সালাত আদায় করব। এরপর থেকে তিনি কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করতে শুরু করেন। তারপর তারা মক্কায় এসে পৌঁছলেন। বারা তার ভাতিজা কাব ইবনে মালিককে বললেন, ভাতিজা, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। সফরে কিবলা পরিবর্তন করা ঠিক হয়েছে কিনা সেই ব্যাপারে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করব। তোমরা তো আমার কাজকে অনুমোদন দিলে না, তাই আমার খটকা হচ্ছে। চলো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে দেখি আমার কাজটা ঠিক হয়েছে কিনা। কাব মক্কার এক লোকের কাছে রাসূলুল্লাহ কোথায় আছেন জানতে চাইলেন। সে বলল, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনেন? কখনো তাকে দেখেছেন? কাব বললেন, না, তাকে আমরা চিনি না। সে বলল, আচ্ছা, তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে চেনেন? কাব বললেন, হ্যাঁ, আমরা তাকে চিনি। সে বলল, তাহলে আপনারা মসজিদুল হারামে প্রবেশ করলে দেখতে পাবেন যে আব্বাসের সাথে একজন লোক বসে আছেন, তিনিই রাসূলুল্লাহ। আমরা মসজিদে প্রবেশ করে দেখলাম আব্বাস বসে আছেন, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসে আছেন। আমরা সালাম দিয়ে তার কাছে গিয়ে বসলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখে আব্বাসকে তার কুনিয়া নামে ডেকে জিজ্ঞেস করলেন, আবুল ফাদল, আপনি কি এই দুজন মানুষকে চেনেন? আব্বাস বলল, হ্যাঁ, চিনি। ইনি হলেন বারা ইবনে মারুর, তার গোত্রের নেতা, আর ইনি হচ্ছেন কাব ইবনে মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবি কাব নাকি? কাব ইবনে মালিক ছিলেন একজন বিখ্যাত কবি। এজন্য আব্বাস যখন কাবকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইনি কি কবি কাব কিনা? এই ঘটনায় কাব তার অনুভূতি ব্যক্ত করেছেন এই বলে, রাসূলুল্লাহর এই কথাটি আমি কখনো ভুলব না। কাব ইবনে মালিকের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগে থেকেই চিনতেন। রাসূলুল্লাহর সাথে এটা ছিল তার প্রথম সাক্ষাৎ, যে সাক্ষাতের এই মুহূর্তের জন্য এতদিন অপেক্ষা করে আসছিলেন, আর সেই সাক্ষাতে আবিষ্কার করলেন তার নেতা, তার এত প্রিয় এই মানুষটি তাকে আগে থেকে চেনেন। এই কথা ভেবেই কাব ইবনে মালিক গর্ববোধ করছিলেন এবং খুব খুশি হয়েছিলেন। তিনি আরও আনন্দিত হয়েছিলেন এই ভেবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো তার কিছু কীর্তির কথাও শুনে থাকবেন। এরপর বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু তার প্রশ্ন উত্থাপন করলেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে ইসলামের পথে হিদায়াত করেছেন, আমি ইসলাম গ্রহণ করেছি। আমি যখন এই সফরে বের হই তখন আমার মনে হলো কাবা ঘরকে পেছনে রাখা সমীচীন হবে না, তাই আমি কাবার দিকে মুখ করে সালাত আদায় করেছি। কিন্তু আমার সাথীরা আমার বিরোধিতা করায় আমার মনে খটকা সৃষ্টি হয়েছে। যা করেছি তা ঠিক করেছি তো? এই বিষয়ে আপনার মতামত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আগে যে কিবলা ছিল তা বরাবরই আদায় করা উচিত। এরপর থেকে বারা রাদিয়াল্লাহু আনহু তার কিবলা পরিবর্তন করেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কা ছিলেন, তাকে সালাত আদায় করার সময় কাবাকে পেছনে রাখতে হতো না। কাবা ঘরকে সামনে রেখে তিনি জেরুসালেমের দিকে মুখ করে সালাত আদায় করতে পারতেন। কিন্তু মজার ব্যাপার হলো, হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ঠিক একই অনুভূতি হয়েছিল যা হয়েছিল বারা বিন মারুরের। তিনিও কাবাকে পেছনে রেখে সালাত আদায় করতে অস্বস্তি বোধ করছিলেন। এটা ঘটেছিল মদিনায়। কাব বর্ণনা করেন, এরপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হলাম যে আমরা আকাবায়ে আইয়ামে তাশরিফের মাঝামাঝি সময়ে তার সাথে সাক্ষাৎ করব। এরপর আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম। বিষয়টি আমরা গোপন রাখলাম। রাসূলুল্লাহর সাথে আমাদের গোপন বৈঠক সম্পর্কে আমাদের গোত্রের মুশরিক সাথীরা কিছুই জানত না। একমাত্র ব্যতিক্রম ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আবু জাবের। তিনি ছিলেন আমাদের বয়োজ্যেষ্ঠ এবং গোত্র নেতাদের একজন। আমরা তার কাছে গিয়ে বললাম, আবু জাবের, আপনি আমাদের অন্যতম নেতা এবং সম্ভ্রান্ত ব্যক্তি। আপনি যেই ধর্ম অনুসরণ করছেন তার কারণে আপনি আখিরাতে জাহান্নামের জ্বালানি হবেন, এটা আমরা চাই না। এই আবু জাবির হলেন বিখ্যাত সাহাবী
জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা। আবু জাবির সেই যাত্রাপথেই ইসলাম গ্রহণ করেন এবং তাকে আসন্ন গোপন বৈঠক সম্পর্কে জানানো হয়। তিনি সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিনিধি হিসেবেও মনোনীত করেছিলেন। ইসলামে তার বয়স ছিল অল্প, কিন্তু তার বয়স নেতৃত্বের যোগ্যতার কারণে তিনি বেশ গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পেয়ে যান। শুধু তাই নয়, তিনি ছিলেন উহুদের বিখ্যাত শহীদ। উহুদের ঘটনায় তার ব্যাপারে আমরা আরও জানব ইনশাআল্লাহ। অবশেষে সেই নির্ধারিত রাত এলো। মুসলিমরা 1-2 জন করে ছোট ছোট দলে আকাবায় যেতে শুরু করেন। পুরো ঘটনাটি ঘটছিল গোপনে, তারা চাচ্ছিল না তাদেরকে কেউ দেখে ফেলুক। একসাথে 70 জন লোকের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলে বিষয়টি জানাজানি হয়ে যাবার সম্ভাবনা ছিল। এভাবে তারা সবাই এক এক করে আকাবায় মিলিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কা থেকে আসা একমাত্র মুসলিম। তার সাথে ছিলেন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাস তখনও মুশরিক ছিলেন। এই বৈঠকে তিনি ছিলেন একমাত্র অমুসলিম। তিনি প্রথমে কথা শুরু করেন। তিনি বললেন, মুহাম্মদ আমাদের মাঝে কেমন সম্মানের অধিকারী তা আপনাদের নিশ্চয়ই জানা আছে। আমাদের গোত্রের লোকদের হাত থেকে আমরা তাকে নিরাপত্তা দিয়েছি। তিনি তার গোত্রের কাছে সম্মানিত এবং নিজ শহরে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন আপনাদের সাথে এক হতে চান। আপনারা যদি মনে করেন যেই প্রতিশ্রুতি দিয়ে আপনারা মুহাম্মদকে আমন্ত্রণ জানাচ্ছেন সেই প্রতিশ্রুতি আপনারা পূরণ করতে পারবেন, তাকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারবেন, তাহলে সিদ্ধান্ত নিন আপনারা তার দায়িত্ব নেবেন কিনা। আর যদি মনে করেন শেষ পর্যন্ত আপনারা তাকে রক্ষা করতে পারবেন না এবং তাকে তার শত্রুদের হাতে তুলে দেবেন, তবে এখনই তাকে এখানে রেখে যান, কারণ তিনি নিজ গোত্রের মধ্যে নিজ শহরের সম্মান ও নিরাপত্তার মাঝেই আছেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আনসারদের দৃঢ়তা যাচাই করছিলেন। আনসাররা তাদের এই প্রতিশ্রুতির প্রতি কতটা অনড় সেই ব্যাপারে তিনি নিশ্চিত হতে চাইছিলেন, কারণ তারা এমন এক ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন যেই প্রতিশ্রুতি রক্ষায় তাদেরকে চড়া মূল্য দিতে হতে পারে। চারদিক থেকে তাদের উপর চাপ আসতে পারে, তাদের উপর দুর্যোগ নেমে আসতে পারে এবং এই চাপ সামলানোর ক্ষমতা পরবর্তীতে নাও থাকতে পারে। এই ধরনের একটি প্রতিরক্ষা চুক্তির সম্ভাব্য প্রতিক্রিয়া যে সহজ হবে না, সেই ব্যাপারটি তিনি আনসারদের জানিয়ে রাখছিলেন। রাসূলুল্লাহকে আশ্রয় দেওয়া নিঃসন্দেহে একটা বিরাট ঝুঁকি, আর সেই ঝুঁকি নিতে রাজি কিনা, তাকে আশ্রয় ও নিরাপত্তা দেওয়ার সামর্থ্য রাখে কিনা, সেই বিষয়টি যাচাই করা গুরুত্বপূর্ণ ছিল। তাই আব্বাস তাদেরকে বলছিলেন, যদি তাদের এই সামর্থ্য না থাকে তাহলে তারা যেন এই অঙ্গীকারে অংশ না নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতেই রেখে যায়। প্রশ্ন আসতে পারে, অমুসলিম হওয়া সত্ত্বেও কেন আব্বাস সেখানে উপস্থিত ছিলেন? কারণ আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং বনু হাশিম গোত্রের একজন মুরব্বী। মুশরিক হওয়া সত্ত্বেও তিনি রাসূলুল্লাহর সাথে থাকতে পছন্দ করতেন এবং তার সকল কার্যকলাপের দিকে লক্ষ্য রাখতেন। আবু তালিবের মৃত্যুর পর মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিরাপত্তা দিয়ে যাচ্ছিল, আব্বাস ছিলেন তাদের মধ্যে একজন। তাই তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন যে তার ভাতিজা যখন মক্কা ত্যাগ করে যাবে তখন যেন সে নিরাপদে থাকে, আর এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বৈঠকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন। বনু হাশিম গোত্রের একজন প্রতিনিধি হিসেবে আব্বাস বৈঠকে উপস্থিত থেকে গোত্রের সন্তানদের নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন। আরও প্রশ্ন আসতে পারে, চাচা আব্বাসের নিরাপত্তা কি যথেষ্ট ছিল না, যেখানে আবু তালিবও তার চাচা হিসেবে এতদিন নিরাপত্তা দিয়ে আসছিলেন? অনেকের মতে নিজ গোত্রের লোকেদের কাছে আবু তালিব যে সম্মানিত ছিলেন, তাদের উপর যেমন প্রভাব প্রতিপত্তি ছিল তার অন্য ভাইদের তেমনটা ছিল না। তাই বয়োজ্যেষ্ঠতার জন্য আবু তালিব যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে পেরেছিলেন, নিশ্চিতভাবেই আব্বাস সেভাবে পারতেন না। তিনি ছিলেন যুবক, তবুও তিনি তার সাধ্যমতো চেষ্টা করে হিজরতের আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন। আব্বাসের বক্তব্য শেষ হওয়ার পর আনসাররা বললেন, আপনার কথা আমরা শুনেছি। হে আল্লাহ রসুল, এবার আপনি কথা বলুন। বলুন আমাদেরকে আপনি কি চান। আপনি নিজের এবং আপনার রবের জন্য আমাদের কাছ থেকে যা যা অঙ্গীকার নিতে চান তা আমাদের বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন, তাদের দাওয়াত দিলেন, কোরআন তিলাওয়াত করলেন, এরপর বললেন, তোমরা অঙ্গীকার করো ভালো মন্দ সকল অবস্থায় আমার কথা শুনবে এবং মানবে। সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর পথে ব্যয় করবে। সৎ কাজের আদেশ আর অসৎ কাজ নিষেধ করবে। আল্লাহর পথে হক কথা বলে যাবে এবং এ ব্যাপারে নিন্দুকের নিন্দাকে পরোয়া করবে না। আমি যদি তোমাদের কাছে আসি তাহলে আমাকে সাহায্য করবে,
আমাকে হেফাজত করবে সেভাবে যেভাবে তোমরা নিজেদেরকে, নিজেদের স্ত্রী ও সন্তানদেরকে হেফাজত করো। এই অঙ্গীকার ছিল আকাবার প্রথম বায়াতের অঙ্গীকারের চেয়ে এক ধাপ বেশি। তখন তারা কেবল মুসলিম হওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু এবার আরও একটি বিষয় যুক্ত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। নিরাপত্তা দেওয়া মানে কার্যত এটা ছিল রসুলুল্লাহর জন্য যুদ্ধের বায়াত। এটা ছিল আত্মরক্ষামূলক প্রতিরোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী। তিনি যা চান তিনি তা পরিষ্কার ভাষায় আনসারকে জানিয়ে দিলেন। কোনো অস্পষ্টতা তিনি রাখলেন না। তিনি তাদেরকে জানিয়ে দিলেন তিনি শুধু নিরাপত্তার খাতিরে মদিনায় আসছেন না, বরং তিনি আল্লাহর নবী, তাকে সবার মেনে চলতে হবে এবং একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা চলবে না। তারা যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে ভয় করে তাহলে তিনি তার মিশন নিয়ে এগোতে পারবেন না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মিশনে নেমেছেন যেই মিশন সফল করতে হলে নিজের জীবন বিলিয়ে দেওয়ার মানসিকতা থাকা চাই। আনসারদেরকে রসুলুল্লাহ এই কথাটি বুঝাতে চাচ্ছিলেন। রসুলুল্লাহর কথা শুনে ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু সবার প্রথমে উঠে দাঁড়িয়ে গেলেন। রসুলুল্লাহর হাত ধরে বললেন, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমরা আমাদের স্ত্রীদের যেভাবে রক্ষা করি আপনাকে ঠিক সেভাবেই রক্ষা করব। হে আল্লাহ রসুল, আপনি আমাদের বায়াত করান। আল্লাহর কসম, আমরা তো প্রজন্মের পর প্রজন্ম ধরে এক যোদ্ধা জাতি। বারা রাদিয়াল্লাহু আনহুর কথা শেষ না হতেই আবুল হাইসাম ইবনে তাইহান, যিনি ছিলেন মদিনার প্রথম দিকের একজন মুসলিম, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি ছিলেন খুব বুদ্ধিমান এবং ঈমানদার একজন মানুষ। তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমাদের সাথে অন্যদের অর্থাৎ ইহুদিদের সন্ধি রয়েছে। আমরা যদি এই চুক্তি ভঙ্গ করি আর আল্লাহ আপনাকে বিজয় দান করেন, তাহলে কি আপনি আমাদের ত্যাগ করে নিজ গোত্রে ফিরে যাবেন? আবু হাইসাম বলতে চাচ্ছিলেন, আপনার হাতে বায়াত করার অর্থ হচ্ছে আমরা এমন লোকদের সাথে সংঘাতে লিপ্ত হতে পারি যাদের সাথে আমাদের সন্ধি চুক্তি রয়েছে। এ অবস্থায় আপনি যদি বিজয় লাভ করেন তখন কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন নাকি আমাদের সাথেই থাকবেন? দেখুন, আমরা কিন্তু সারা জীবনের জন্য স্বেচ্ছায় অঙ্গীকারবদ্ধ হচ্ছি, কিন্তু আপনি কি আমাদের সাথে থাকবেন নাকি আমাদের ছেড়ে চলে যাবেন? আবুল হাইসামের এই কথায় আমরা দুটো জিনিস দেখি। প্রথমত তার ঈমান এবং দ্বিতীয়ত আল্লাহ রসুলের জন্য তার ভালোবাসা। তিনি বলছেন, আল্লাহ যখন আপনাকে বিজয় দান করবেন তখন কি আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? অর্থাৎ আবুল হাইসাম নিশ্চিত যে আল্লাহ নবীজিকে বিজয় দান করবেন। এটা হচ্ছে তার ঈমানের পরিচয়। একই সাথে আমরা দেখি তার আবেগ। তিনি নবীজিকে বলছেন, আপনি কি আমাদের ছেড়ে চলে যাবেন? আমরা এর আগে অনেকবার উল্লেখ করেছি, আরবের সেই সমাজে নিজ গোত্র ছিল সব। তাই আনসারদের মনে চাপা দুশ্চিন্তা কাজ করছিল যে একদিন যদি নবীজি বিজয়ী হন তখন কি তিনি আবার মদিনা ছেড়ে তার গোত্রের কাছে ফিরে যাবেন, মক্কায় ফিরে যাবেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে এমন একটা উত্তর দিলেন যা তাদের মন ভরিয়ে দিল। বালিদ্দামুদ্দাম ওয়াল হাদামুল হাদাম, আনা মিনকুম ওয়া আনতুম মিন্নি, ওয়া হারিবু মান হারাবতুম ওয়া সালিমু মান সালামতুম। আমার রক্তই তোমাদের রক্ত, আমার ধ্বংসই তোমাদের ধ্বংস। আমি তোমাদের আর তোমরা আমার। তোমরা যাদের সাথে যুদ্ধ করবে আমিও তাদের সাথে যুদ্ধ করব। তোমরা যাদের সাথে সন্ধি করবে আমিও তাদের সাথে সন্ধি করব। বাংলায় আমরা অনেকটা এভাবে বলি, আমরা সবাই এক, আমরা একসাথে বাঁচব, একসাথে মরব। অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথা দিলেন যে তিনি সারা জীবন তাদের সাথেই থাকবেন এবং নবীজি এই কথা রেখেছিলেন। মক্কা বিজয়ের পর তিনি ঠিকই মদিনায় ফিরে আসেন। মক্কায় জন্মগ্রহণ করা সত্ত্বেও মদিনা শেষ পর্যন্ত হয়েছিল আল্লাহ রসুলের শহর। যাই হোক, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই চমৎকার কথাগুলো শুনতে পেয়ে নবীজির হাতে বায়াত করার জন্য আনসাররা যখন তাদের হাত এগিয়ে দিতে শুরু করেন, ঠিক তখন আসাদ বিন জুরারা উঠে দাঁড়ান এবং তাদের বলেন, তোমরা একটু থামো। তিনি তার গোত্রের লোকদের ব্যাপারটিকে সহজভাবে নিতে এবং ধীরে সুস্থে করার জন্য বললেন। তিনি তাদের উদ্দেশ্যে বললেন, আমরা আজ তার কাছে এই কারণে সমবেত হয়েছি যে তিনি আল্লাহ রসুল। তাকে আশ্রয় দেওয়ার অর্থ হল সমগ্র আরবের সাথে শত্রুতা সৃষ্টি হওয়া। এর ফলে তোমাদের নেতাদের জীবন হুমকির সম্মুখীন হতে পারে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজবে। যদি তোমরা মনে করো তোমরা এই ঝুঁকির ভার সইতে পারবে, তবেই তাকে নিজেদের কাছে নাও। তোমাদের এই কাজের বিনিময় আল্লাহর কাছে রয়েছে। আর যদি নিজেদের জান তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে তবে এখনই তাকে ছেড়ে দাও। এটা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য অজুহাত। তিনি তাদেরকে মনে করিয়ে দিলেন এই অঙ্গীকার কোনো সহজ অঙ্গীকার নয়।
তোমরা কি বুঝতে পারছো আমরা কিসের ব্যাপারে অঙ্গীকার করছি? যদি আমরা তাকে আশ্রয় দেই তাহলে পুরো বিশ্বের সাথে আমাদের শত্রুতা তৈরি হবে। আমাদের দিকে সব দিক থেকে তরবারি তাক করা হবে। আমাদের নেতৃস্থানীয় লোকরা মারা পড়তে পারে, আমাদের জান মাল হুমকির মুখে পড়তে পারে, বিনষ্ট হতে পারে। কাজেই যদি তোমরা অঙ্গীকার করো তবে বুঝে শুনে অঙ্গীকার করো। আর যদি তোমাদের অন্তরে কোনোরূপ ভয়ভীতি থাকে তাহলে দেরি হবার আগেই এই প্রতিশ্রুতি থেকে সরে পড়ো। তিনি চাচ্ছিলেন না ঝোঁকের মাথায় বা ইমোশনাল হয়ে আনসাররা বায়াত দিক এবং পরে বিপদের মুখে সটকে পড়ুক। কিন্তু না, আনসাররা ঝোঁকের বসে না, ঈমানের চেতনায় উজ্জীবিত হয়েই আজকে বায়াত করতে এসেছেন। তারা আসাদ ইবনে জুরারাকে সরিয়ে দিয়ে বললেন, আমরা বায়াত করব এবং আমরা কখনো বায়াত ভঙ্গ করব না। আনসাররা ছিলেন অসম্ভব দৃঢ়প্রত্যয়ী। তারা প্রচণ্ড দৃঢ়তার সাথে অঙ্গীকার করেছিলেন। তারা জানতে চাইলেন, আপনাকে রক্ষার বিনিময়ে আমরা কি পাব? তারা বলতে চাচ্ছিলেন, নিজেদের ধন সম্পদ কুরবানি করে হলেও আপনাকে রক্ষা করে যাব, কিন্তু এর বিনিময়ে আপনি আমাদের কি দেবেন? এর বিনিময়ে কি? কোনো চুক্তি একতরফা হয় না। যেহেতু আমরা আপনাকে সাহায্য করতে যাচ্ছি সেহেতু নিশ্চয়ই এর বিনিময়ে আমরা কিছু পাব। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের উত্তরে শুধু একটা শব্দই বললেন, আল জান্নাহ। ব্যাস, এতটুকুই ছিল তার ওয়াদা, আর কিচ্ছু না। তিনি তাদেরকে না মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দিয়েছেন, না দিয়েছেন বাড়ি গাড়ি কিংবা টাকা পয়সার প্রতিশ্রুতি। তিনি শুধু তাদেরকে একটি জিনিসের ওয়াদা করেছেন, তা হল জান্নাত। আনসারদের চোখে এই বায়াত ছিল একটি লাভজনক ব্যবসা। তারা এই সুযোগ হাতছাড়া করেননি। তারা দুনিয়ার সম্পদ কিংবা ক্ষমতা চাননি, তারা শুধু জান্নাতের অঙ্গীকারে সন্তুষ্ট ছিলেন। এই বায়াত শেষ হবার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে মদিনার দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করে দিলেন। কাব ইবনে মালিকের বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তোমাদের মধ্য থেকে 12 জন প্রতিনিধি নির্বাচন করে দাও। তারা তাদের সম্প্রদায়ের উপর দায়িত্বশীল হবে। তারা খাজরাজ গোত্র থেকে 9 জন এবং আওস গোত্র থেকে মোট 3 জন করে 12 জন প্রতিনিধি বাছাই করে দিলেন। ইসলামের ইতিহাসে এই 12 জন নকিব রূপে পরিচিত। ইবনে ইসহাক বলেন, ওই 12 জন হলেন পূর্বোল্লেখিত আবু উমাম আসাদ ইবনে জুরারা, সাআদ ইবনে রাবি, আবদুল্লাহ ইবনে রাওয়াহা, পূর্বোল্লেখিত রাফি ইবনে মালিক ইবনে আজলান, বারা ইবনে মারুর, আবদুল্লাহ ইবনে আমর, পূর্বোল্লেখিত উবাদা আস-সামিদ, সাআদ ইবনে উবাদা এবং মুনজির ইবনে আমর। এই 9 জন হলেন খাজরাজ গোত্রভুক্ত। আওস গোত্রে ছিলেন 3 জন। তারা হলেন উসাইদ ইবনে হুজাইর, সাআদ ইবনে খায়সামা এবং রিফায়া ইবনে আব্দুল মুনজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন নকিবের উদ্দেশ্যে বলেন, নিজ নিজ সম্প্রদায়ের জন্য আপনারা এক একজন দায়িত্বশীল ও জিম্মাদার। যেমন হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য জিম্মাদার ছিলেন, আর আমি আমার সম্প্রদায়ের জন্য জিম্মাদার। উপস্থিত সকলে তাতে সম্মতি প্রদান করেন। বায়াত শেষ হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন চলে যেতে। ইবনে ইসহাক মা'বাদ ইবনে কাব থেকে তিনি তার ভাই আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলাম তখন আকাবা পাহাড়ের চূড়া থেকে শয়তান এমন জোরে একটা চিৎকার দিল যা ইতোপূর্বে আমরা কখনো শুনিনি। চিৎকার দিয়ে সে বলল, হে তাবু ও গৃহের অধিবাসীবৃন্দ, এক নিন্দিত লোক এবং তার সাথে কতক ধর্মত্যাগী লোকদের ব্যাপারে তোমরা কোনো ব্যবস্থা নিবে কি? তারা তো তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে, একমত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চিৎকারকারী হলো আকাবার ঘৃণ্য আজিব জিন, সে ঘৃণ্য বংশজাত। ইবনে হিশাম বলেন, শয়তানকে ইন আজিব বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, হে আল্লাহর দুশমন, আমরা তোকে এই সুযোগ দেব না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার সবাই নিজ নিজ তাঁবুতে ফিরে যাও। আব্বাস ইবনে ওবাদা ইবনে নাইলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহান সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন তার কসম, আপনি চাইলে আগামীকাল ভোরে আমরা তরবারি নিয়ে মিনাবাসীদের উপর অভিযান চালাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এখনও আমরা সে বিষয়ে আদেশপ্রাপ্ত হইনি, সবাই বরং তাঁবুতে ফিরে যাও। এর পরেও কোনো না কোনোভাবে বায়াতের এই সংবাদটি কোরাইশদের কাছে পৌঁছে যায়। হজের মৌসুমে 70-এর অধিক লোকের একটি বৈঠক গোপন রাখা খুব সহজ ব্যাপার না, অথবা শয়তানের চিৎকার থেকে কোরাইশরা জেনে যায়। যেভাবেই হোক বিষয়টি জানতে পেরে তারা এই ব্যাপারে অনুসন্ধান চালায়। পরদিন ভোরে কোরাইশ নেতৃবৃন্দের একটি দল আওস এবং খাজরাজ গোত্রের তাঁবুতে প্রবেশ করে। তারা জিজ্ঞেস করল, আমরা খবর পেয়েছি তোমরা নাকি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেছ আর তাকে তোমাদের সাথে নিয়ে যাওয়ার ও নিরাপত্তা দেবার ব্যাপারে প্রস্তাব করেছ। ইয়াসরিববাসী,
তোমরা জেনে রাখো, তোমাদের সাথে যুদ্ধ করা অন্য সব আরব গোত্রের সাথে যুদ্ধ করার চেয়ে আমাদের কাছে বেশি অপছন্দনীয়। কুরাইশরা জানত যে আওস এবং খাজরাজ গোত্র কোনো সহজ প্রতিপক্ষ নয়, তারা ছিলেন লড়াকু যোদ্ধা। আওস ও খাজরাজ গোত্রের মুসলিমরা চুপ করে থাকলেন, তারা কোনো উত্তর দিলেন না। উত্তর দিল আওস আর খাজরাজের মুশরিকরা। তারা বলল, কই, এরকম তো কিছু হয়নি, আমরা তো কখনো মুহাম্মাদের সাথে দেখা করিনি। গোত্রের মুশরিক সদস্যরা জানতই না যে গোত্রের মুসলিম সদস্যরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছে। গোপন বৈঠকের ব্যাপারে তাদের কোনো ধারণাই ছিল না। তারা বারবার বলছিল যে তারা মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেনি। কাব ইবনে মালিক বলেন, আমরা মুসলিমরা চুপচাপ করে একে অন্যের মুখের দিকে আর চোখে তাকাচ্ছিলাম, আমরা কোনো কথাই বলিনি। কিন্তু কুরাইশদের মন থেকে কোনোভাবেই সন্দেহ দূর হচ্ছিল না। কাব ইবনে মালিক চাইলেন কথার প্রসঙ্গ ঘুরিয়ে দিতে, যেন কুরাইশরা আসল বিষয়টি ভুলে যায়। সেখানে ছিল হারিস ইবনে হিশাম, কুরাইশদের নেতৃস্থানীয় এক ব্যক্তি। তার পায়ে একজোড়া নতুন জুতা। কাব সেটা দেখে আবু জাবিরকে উদ্দেশ্য করে বললেন, আবু জাবির, আপনি একজন বড় মাপের নেতা, আপনি কি পারেন না কুরাইশের ওই যুবকের মতো একজোড়া নতুন জুতা ব্যবহার করতে? নেতা হয়ে আপনি পুরনো জুতা পরে আছেন, আর ওই যুবক কত সুন্দর জুতা পরে আছে, এটা হলো? এই কথা শুনে হারিস মন খারাপ করে বলল, তুমি আমার জুতা নিয়ে কথা বলছো? এতই মূল্যবান আমার জুতা? লাগবে না এই জুতা। এই বলে সে পা থেকে জুতা জোড়া খুলে কাব ইবনে মালিকের দিকে ছুঁড়ে মারে। আবু জাবির বলে, আহ, থামো তো কাব, তুমি তো এই যুবককে খেপিয়ে তুলছ, তার জুতা তাকে ফিরে দাও। কাব বললেন, না, আমি এগুলো ফেরত দেব না, এটি আমার জন্য ভালো লক্ষণ, আমি যুদ্ধক্ষেত্রে এই জুতা পরে যাব। কাব সাময়িকভাবে পরিস্থিতি সামাল দিলেন, কিন্তু এত বড় ঘটনা গোপন থাকবার নয়। কিছুদিন পর মদিনার মুশরিকরা জেনে গেল বায়াতের আকাবার শপথের কথা। আমরা আগেই বলেছি, মদিনার সিনিয়র নেতা আবদুল্লাহ ইবনে উবাই তখনও ইসলাম গ্রহণ করেনি। সে নামে মাত্র মুসলিম হয়েছিল বদর যুদ্ধের পর, যখন তার কোনো আর উপায় ছিল না। আসলে সে ছিল মুনাফিক। সে যখন আকাবের শপথের কথা শুনল, সে বলল, এত বড় ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না। আসলে জানলেও তার কিছু করা ছিল না। যদিও সে ছিল সাইয়্যিদুল খাজরাজ বা খাজরাজদের নেতা, কিন্তু তার অধীনস্থদের অনেকেই ততদিনে মুসলিম হয়ে গেছেন। খাজরাজ গোত্রের সেকেন্ড ইন কমান্ড ছিলেন সাআদ ইবনে উবাদা। সাআদ ইবনে উবাদাই মুসলিম হয়ে গেছেন, আর তিনি আকাবার শপথে অংশও নিয়েছিলেন। তাই আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একার পক্ষে কিছুই করা ছিল না, কারণ যদিও সে গোত্রের নেতা, গোত্রের সদস্যদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তখন সে সুবিধা করতে পারবে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। অন্যদিকে কুরাইশ মুশরিকরাও আবিষ্কার করল যে আকাবার সেই রাতে আসলেই মদিনার মুসলিমরা আল্লাহ রসুলকে রক্ষা করার শপথ করেছে। তারা বিষয়টা স্টপ করার জন্য মরিয়া হয়ে উঠল। তাই তারা আকাবার সেই রাতে অংশ নেয়া 12 জন নকিবের 2 জনকে গ্রেফতার করল। ইবনে কাসির বর্ণনা করেন, আমাদের লোকজন মিনা ছেড়ে চলে গেল। অন্যদিকে কুরাইশের লোকেরা এই ঘটনা সম্পর্কে গোপনে খোঁজখবর নিল। তারা ঘটনার সত্যতা উদ্ঘাটন করল। তারা আমাদের লোকজনকে খুঁজতে লাগল। ইস্কির ঘাসসহ সাআদ ইবনে উবাদাকে ধরে ফেলল। মুনজির ইবনে আমর, যিনি বনু সাঈদা ইবনে কাব ইবনে খাজরাজ গোত্রের মিত্র ছিলেন, তাকেও তারা খুঁজে পেল। তারা দুজনেই ওই রাতে নকিব নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মুনজির তাদেরকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে আসলেন। তারা সাওয়ারির রশি দিয়ে সাআদ ইবনে উবাদার হাত দুটো গলার সাথে বেঁধে তাকে মক্কার দিকে যাত্রা করল। তারা তাকে মারতে মারতে মাথার চুল টেনে মক্কায় নিয়ে এলো। তার মাথায় অনেক চুল ছিল। সাআদ বলেন, আল্লাহর কসম, আমি তাদের হাতে বন্দী ছিলাম। তখন দেখি সেখানে উপস্থিত হলো একদল কোরাইশি লোক। তাদের মধ্যে একজন খুব ফর্সা দীপ্তময় চেহারা বিশিষ্ট নেতৃস্থানীয় লোক ছিল। আমি মনে মনে বললাম, এদের মধ্যে যদি কারো নিকট কোনো উপকার পাওয়া যায় তবে এই লোকের নিকট পাওয়া যাবে। সে যখন আমার কাছাকাছি এলো, তখন হাত উপরে তুলে আমাকে প্রচণ্ড ঘুষি দিল। তখন আমি আপন মনে বললাম, এরপর ওদের কারো কাছ থেকে আর কোনো সহানুভূতি আশা করা যায় না। আমি তাদের হাতে ছিলাম। তারা আমাকে টানা হেঁচড়া করতে থাকে, মাটিতে ফেলে টানতে থাকে। হঠাৎ তাদের এক লোক আমার প্রতি সহানুভূতিশীল হয়। সে বলল, ধুত্তরি, তোমার সাথে কি কুরাইশের কোনো একজন লোকের সাথেও আশ্রয় চুক্তি বা মৈত্রী চুক্তি নেই? আমি বললাম, হ্যাঁ, আছে তো। আমি তো আমার শহরে জুবাইর ইবনে মুতাইমের ব্যবসায়ী কাফেলাকে আশ্রয় দিতাম, এবং কেউ তাদের উপর জুলুম করতে চাইলে তাদের রক্ষা করতাম। এবং মক্কার লোক হারিস ইবনে হারুব ইবনে উমাইয়া ইবনে আব্দুস শামসের সাথেও আমি একই আচরণ করতাম। লোকটি আমাকে বলল, তাড়াতাড়ি তুমি ওই 2 জনের নাম ধরে চিৎকার দাও, ওদেরকে ডাকো, এবং ওদের সাথে তোমার যে সম্পর্ক চিৎকার করে তা সবাইকে জানিয়ে দাও। সাআদ বললেন, আমি তাই করলাম।
ওই লোক দ্রুত ওই দুজনের কাছে রওনা করল। সে তাদেরকে কাবাগৃহের নিকট মসজিদে খুঁজে পেল। সে ওদেরকে বলল, মক্কার সমতল ভূমিতে খাজরাজ গোত্রের একজন লোককে প্রচণ্ডভাবে মারপিট করা হচ্ছে। সে আপনাদের দুজন নাম ধরে ডাকছে। তারা বলল, লোকটি কে? সে বলল, লোকটি হলো সাআদ ইবিন উবাদা। জুবাইর ইবিন মুতিম ও হারিস ইবিন হারব বলল, সে তো ঠিকই বলেছে। নিজ শহরে সে আমাদের ব্যবসায়ী কাফেলাকে আশ্রয় দিত এবং তাদের উপর কেউ জুলুম করতে চাইলে সে তাদেরকে রক্ষা করত। এরপর তারা দুজনে এলো এবং সাআদ রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচারী কুরাইশদের হাত থেকে রক্ষা করল। সাআদ রাদিয়াল্লাহু আনহু আপন পথে চলে গেলেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি ঘুষি মেরেছিল সে ছিল সুহাইল ইবিন আমর। ইবিন হিশাম বলেন, যেই ব্যক্তি সাআদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি সহানুভূতি দেখিয়েছিল সে হল আবুল বুখতারি ইবিন হিশাম। সাআদ ইবিন উবাদা ছাড়া পেয়ে গেলেন। কুরাইশদের আর কিছু করার থাকল না, অন্তত মদিনার মুসলিমদেরকে তারা কার্যত আটকাতে ব্যর্থ হল। তাই তারা মনোযোগ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে কিভাবে মদিনায় হিজরত করা থেকে আটকে রাখা যায়। সেই ঘটনাগুলো আমরা আরেকটি পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। এতটুকু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসারদের মধ্যকার বৈঠক। নিশ্চিতভাবে বলা যায় এটি ছিল এ যাবৎকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। ইসলাম যেন এই ঘটনার মাধ্যমে উঠে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ভূমির সন্ধান পেলেন যেখানে থেকে সুরক্ষিত ও স্বাধীনভাবে ইসলামকে ছড়িয়ে দিতে পারবেন। এটি সম্ভব হয়েছিল আকাবার দ্বিতীয় বায়াত, বায়াতুল আকাবা সানিয়ার মাধ্যমে। বায়াতের এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই? কয়েকটা পয়েন্ট আকারে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করছি ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 1, কাব ইবিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনা ত্যাগ করার পূর্বেই আমরা সালাত আদায় করতে শিখেছিলাম, আমাদের দ্বীনের জ্ঞান লাভ করেছিলাম। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগের ঘটনা। সুতরাং যেসব ভাই বোনেরা ইসলাম শিক্ষার ব্যাপারে বিলম্ব করছেন এই অজুহাতে যে তারা বিদেশে গিয়ে কোনো শাইখের কাছে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন না বা কোনো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না, তারা আসলে খোরা যুক্তি দেখাচ্ছেন। দ্বীনের ব্যাপারে পড়াশোনা না করার ব্যাপারে এগুলো কোনো অজুহাত নয়। অনুকূল পরিস্থিতির আশায় বসে না থেকে প্রত্যেকের উচিত একটুও বিলম্ব না করে সাধ্যমতো দ্বীনের জ্ঞান অর্জনে ব্যস্ত হয়ে পড়া। কাব ইবিন মালিক এবং তার সহযোগীরা যখন দ্বীনের বুঝ লাভ করেছেন, সালাত আদায় করা শিখে গেছেন, তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেননি। তাদের কাছে একজন শিক্ষক ছিলেন, মুসআব ইবিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু কাব ইবিন মালিকের বক্তব্যের একটি অন্তর্নিহিত বার্তা রয়েছে, তা হল আমরা প্রস্তুত, আমরা শিখছি। দ্বীনের জ্ঞানার্জন থেকে নিজেকে বিরত রাখা একেবারে উচিত নয়। মুসলিম মাত্রই দ্বীন জানার ব্যাপারে সচেতন থাকবে। যদি কোনো মুসলিম কোনো আলিম বা শাইখের দ্বারস্থ না হতে পারে, তাহলে তার উচিত বসে না থেকে অন্তত এমন কারোর সাথে সময় কাটানো যে তার চেয়ে বেশি জানে। তেমন কাউকেও যদি না পাওয়া যায়, নিদেন পক্ষে কোনো আলেমের বই পড়তে শুরু করে দেওয়া উচিত। দ্বীনি পড়াশোনার মধ্যে সবসময় ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। টাইম পাস করা কোনো অজুহাত হতে পারে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কোরআনের আয়াতগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে জাহান্নামীদের বেশিরভাগ আর্তনাদের কারণ হবে তাদের গরিমসি। তারা বলবে, হে আল্লাহ, আমাদের একবার ফিরে যাওয়ার সুযোগ দিন যাতে আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারি। হে আল্লাহ, আমাদের একবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যান যেন আমরা দান করতে পারি। হে আল্লাহ, আমাদের ফিরিয়ে নিয়ে যান। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। সুতরাং কখনোই ভালো কাজের সুযোগ হাতছাড়া করা উচিত নয়। পয়েন্ট নাম্বার 2, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে তার চুক্তির শর্তগুলো সম্পর্কে বলছিলেন, তখন তাদের প্রশ্ন ছিল, বিনিময়ে আমরা কি পাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে উত্তর দিয়েছিলেন, জান্নাহ। এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে সকল ইসলামী কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করাই প্রতিটি কাজের মূল উদ্দেশ্য। খ্যাতির জন্য নয়, অর্থের জন্য নয়, সামাজিকতার জন্যও নয়। প্রতিনিয়ত নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নিজেকে জিজ্ঞেস করা উচিত, ইসলামের জন্য যে ত্যাগ ও কষ্ট স্বীকার করছি তা কেন করছি? তা কি আসলে আল্লাহর জন্য করছি? এই দিনের জন্য প্রয়োজন আত্মত্যাগ। এই আত্মত্যাগের বিনিময় হল জান্নাত। একজন মুসলিম দিনের জন্য ত্যাগ আর কষ্ট স্বীকার করলে তার বিনিময় এই দুনিয়াতে নাও পেতে পারে। কেননা দুনিয়া ত্যাগ করাই দিনের দাবি। এটি এমন একটা দিন যার জন্য সব কিছু বিসর্জন দিতে হবে, কারণ এর বিনিময়ে রয়েছে জান্নাত। জান্নাতে যে প্রতিদান দেয়া হবে তা যে কোনো আত্মত্যাগের তুলনায় বহু গুণে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদেরকে যা দিবেন তা অনেক দামি।
আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। কাজেই জান্নাত পেতে চাইলে এই দুনিয়াতে তার চড়া মূল্যও দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুস্পষ্টভাবে তাদের কাছে উপস্থাপন করেছিলেন যে তিনি তাদের কাছে কি আশা করছেন। রাসূলুল্লাহ কোনো লুকোছাপ রাখেননি। তিনি আনসারদের জানিয়ে দিয়েছিলেন যে তাদের এই কাজের জন্য তাদের ও তাদের পরিবারের জীবন হুমকির মুখে পড়তে পারে। আল্লাহ রসুলকে আশ্রয় দেওয়ার অর্থ নিজেদের জীবনের যুদ্ধ ডেকে আনা, আর এই কাজের বিনিময় হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়ার প্রাচুর্য বা অর্থ সম্পদের প্রতিশ্রুতি দেননি, ক্ষমতার প্রতিশ্রুতিও দেননি। তিনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা কোনো সহজ কাজ নয়। এর জন্য অনেক সংগ্রাম করতে হবে, আর এর জন্য প্রয়োজন অনেক আত্মত্যাগ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয়েশের জীবন ছেড়ে দাও, আরামের জীবন চিরস্থায়ী হবে না। কাজেই যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে চায় তাদের মনে রাখতে হবে এই কাজের জন্যে দুনিয়াকে বিসর্জন দিতে হতে পারে, আর সে হিসেবেই নিজেদের প্রস্তুত করে নেওয়া জরুরি। 4 নম্বর পয়েন্ট, আকাবের দ্বিতীয় বায়াতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 70-এর অধিক লোক সাক্ষাৎ করতে এসেছিলেন। তারা ছাড়াও আর অনেক মুসলিম ছিল যারা হয়তো সেখানে আসেনি, কিন্তু বায়াত গ্রহণ করা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন 12 জন নেতা বা নুকাবা মনোনীত করতে। অর্থাৎ তিনি তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে তাদের জন্য একজন করে নেতা নিযুক্ত করেন। এর দ্বারা বোঝা যায় যে দ্বীন ইসলাম সংগঠিত এবং সুসংঘবদ্ধ থাকার উপর বিশেষ জোর দেয়। আর এখানে যেহেতু মুসলিমদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি তত্ত্বাবধানে নেই, তাই রাসূলুল্লাহ চেয়েছিলেন যে তারা যেন নিজস্ব কাঠামোর অধীনে দলবদ্ধ থাকে। তাই তিনি দেরি না করে 70 জনকে বিভিন্ন দলে ভাগ করে দেন এবং তাদের উপর 12 জন নেতা নিযুক্ত করেন। তারা ছিলেন নকিব বা এক ধরনের প্রতিনিধি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমে নির্দেশাবলী পাঠাবেন। 5 নম্বর পয়েন্ট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ কখনোই হেলাফেলাভাবে করেননি। তিনি ছিলেন পারফেকশনিস্ট। বিশেষ করে আকাবার দ্বিতীয় শপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলেন। প্রথমত, যথাযথ টাইমিং। এই শপথের ঘটনা ঘটেছিল আত্মাশ্রিকে, অর্থাৎ রাতের বেলার 1/3 পার হবার পর, যখন বেশিরভাগ লোক ঘুমন্ত। দ্বিতীয়ত, যথাযথ স্থান নির্বাচন। এই শপথ হয়েছিল পাহাড়ের এমন এক পাশে গিরিসংকটে যেখানে সাধারণত কেউ যাওয়া আসা করে না। তৃতীয়ত, 75 জন লোক একসাথে না এসে তারা 1-2 জন করে করে এসেছেন, যেন বাকিরা টের না পায়। চতুর্থত, এই মিটিংয়ে ছিলেন কেবল নবীজির চাচা আব্বাস। আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা তারা 2 জন এই মিটিংয়ের কথা জানতেন, তবে তারা ইচ্ছে করেই আসেননি। আলীর দায়িত্ব ছিল পাহাড়ের দিকটা পাহারা দেওয়া, আর আবু বকর পাহারা দিয়েছেন রাস্তার দিকটা, যেন অতর্কিতে কেউ চলে আসতে না পারে। এই 3 জন ছাড়া আর কেউই এই মিটিংয়ের কথা জানতেন না। 6 নম্বর পয়েন্ট, পর্যাপ্ত সতর্ক ব্যবস্থা নেয়ার পরেও শয়তান যখন চিৎকার করে কুরাইশদের জানিয়ে দিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো বা ঝোঁকের বশে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি প্যানিকড হয়ে যাননি, যেটা হওয়াটা অস্বাভাবিক না। নবীজি মাথা ঠান্ডা রাখলেন। একজন আনসার প্রস্তাব করেছিলেন কুরাইশদের আক্রমণ করার, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমলে নেননি, কারণ আল্লাহ তখনও তাকে যুদ্ধের আদেশ দেননি। যে বিষয়ে আল্লাহ তাআলার পরিষ্কার কোনো আদেশ থাকবে, সেখানে একজন মুসলিম নিজের অপিনিয়নকে ত্যাগ করবে। 7 নম্বর পয়েন্ট, বায়াতের শর্তগুলো নবীজি খুব চমৎকারভাবে সেট করেছেন। আমরা যদি ভেঙে ভেঙে দেখি তাহলে দেখব একটি শর্ত হচ্ছে সহজ ও কঠিন উভয় সময়ে রাসূলুল্লাহকে মান্য করা। আরামায়েশের সময় আনুগত্য করা যতটা সহজ, কঠিন আর বিপদের সময়ে ততটা নয়। হাতে যখন শক্তি আর ক্ষমতা থাকে তখন আনুগত্য করা সোজা, কিন্তু দুর্বলতার সময় ত্যাগ স্বীকার করা সহজ নয়। নবীজি তাই স্পেসিফিক্যালি 2 ধরনের সময়ের কথাই বায়াতের শর্তে উল্লেখ করেছেন। একইভাবে তিনি বলেছেন আল্লাহ রসুলের প্রতি তাদের সাপোর্ট হবে সব রকম অবস্থায়, সচ্ছল বা অসচ্ছল 2 অবস্থাতেই। আরেকটি শর্ত ছিল নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের নেতা, তাদের উপদেশদাতা। যখন মানুষ ইসলামের বাধ্য হবে, অনুগত হবে, তখন তাদেরকে ভালো কাজের আদেশ, মন্দ কাজে নিষেধ করা সহজ। কিন্তু যখন তারা অবাধ্য হবে, তখন এই কাজটির জন্য প্রয়োজন ধৈর্য। বিপদের সময় বা পরীক্ষার সময় মানুষ চট করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোষ চাপিয়ে দিতে পারে, তার সমালোচনা করতে পারে। তাই নবীজি বলেছেন, সমালোচকদের সমালোচনায় পরোয়া না করে নিজের দায়িত্ব পালন করা।
আর সর্বশেষ একটি শর্ত ছিল, নবীজিকে রক্ষা করার জন্য আনসাররা শুধু মদিনার ভেতরে যুদ্ধ হলে তাকে প্রোটেক্ট করতে বাধ্য থাকবে। শাইখ সাল্লাবি বলেছেন, এটা হতে পারে আনসারদের ঈমানকে টেস্ট করা। আসলেই যদি তারা ঈমানদার হয়ে থাকে, নবীজিকে ভালোবেসে থাকে, তাহলে শুধু মদিনার ভেতরে কেন, মদিনার ভেতরে বাইরে পৃথিবীর সবখানে নবীজিকে রক্ষা করবে। আনসাররা তাই ছিলেন, তাই তারা নবীজির জন্য মদিনার বাইরে গিয়েও যুদ্ধ করেছেন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হে আল্লাহ রসুল, আপনার জন্য আমরা বারাকাল গামাদ পর্যন্ত যুদ্ধ করতে রাজি আছি। অর্থাৎ কথাটা এমন যে আমরা পৃথিবীর সর্বশেষ প্রান্তে গিয়ে হলেও আপনার জন্য লড়ব। ৮ নম্বর পয়েন্ট, বারা ইবনে মারুরের ঘটনাটি আমরা আলোচনা করেছি। সেখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে যা সিরাত জুড়ে বারবার এসেছে। বারা মক্কার দিকে মুখ করে সালাত আদায় করেছিলেন, যদিও তখন পর্যন্ত হুকুম ছিল জেরুসালেম অভিমুখী হয়ে সালাত আদায় করা। গোত্রভিত্তিক সমাজে গোত্র নেতার কথা মানুষ এক বাক্যে মেনে নিত, কিন্তু বারা ইবনে মারুর যখন কাবার অভিমুখী হয়ে সালাত আদায় করলেন, কেউ তার কথা শোনেনি। তিনি একাই কাবার দিকে মুখ করে সালাত পড়েছেন, আর বাকিরা জেরুসালেমের দিকে। এতে বোঝা যায় ইসলাম গ্রহণ করার সাথে সাথেই এই মানুষগুলো কি গভীরভাবে বদলে যেতেন। দুদিন আগেও তারা গোত্রনেতার কথায় উঠবস করতেন, কিন্তু আজকে তারা মুসলিম হয়েছেন, তাই তাদের আনুগত্য আল্লাহ এবং তার রসুলের প্রতি। তারা দেখলেন তাদের নেতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অনুযায়ী সালাত আদায় করছেন না, তাই তারা তার কথা শুনলেন না। কারণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তখন তাদের কালচার বা নেতার আদেশ নয়, বরং তাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ৯ নম্বর পয়েন্ট, যেই ১২ জনকে নকিব নির্ধারণ করা হয়েছিল সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পছন্দ মতো করেননি, বরং ৭৫ জন মিলেই সিদ্ধান্ত নিয়েছিল কারা হবে নকিব। এর থেকে বোঝা যায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরা বা মিউচুয়াল কনসালটেশনকে উৎসাহ দিচ্ছিলেন। ১২ জনের মধ্যে ৯ জন ছিলেন খাজরাজের, কারণ খাজরাজের মুসলিমরা ছিলেন আউস থেকে সংখ্যায় বেশি। এবং ১০ নম্বর পয়েন্ট, যেই ৭৫ জন আনসার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছিলেন, তাদের মধ্যে প্রায় ১/৩ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিভিন্ন জিহাদে শহীদ হয়ে যান। যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই ছিলেন বড় মাপের সাহসী মুজাহিদ। বদর, উহুদে অংশ নিয়েছেন অনেকেই। সাআদ ইবনে রাবি, আবদুল্লাহ ইবনে হারাম আবু জাবির, জাকওয়ান ইবনে আবদ শহীদ হন উহুদের যুদ্ধে। আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হন মুতার যুদ্ধে। আবু আইয়ুব রোমানদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন। খাল্লাদ ইবনে সুআইদ বনু কুরাইজার যুদ্ধে শহীদ হন। বিশর ইবনে বারা শহীদ হন খাইবারের যুদ্ধে। এরকম অনেকে আছেন। আবু তালহা ছিলেন উহুদের এক বীর সৈনিক। যে ২ জন নারী এই বায়াতে ছিলেন তাদের মধ্যে একজন হলেন নুসাইবা বিনতে কাআব। তিনি ছিলেন একজন বিখ্যাত নারী যোদ্ধা। একজন নারী হয়েও অনেক যুদ্ধে তিনি সরাসরি অংশ নিয়েছিলেন। এ থেকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস দেখি, তা হল আনসাররা তাদের কথা রেখেছিলেন। তারা জান্নাতের জন্য সব কিছু ছাড়তে রাজি ছিলেন। তাদের পরে আর কেউ আসেনি যারা তাদের কাছাকাছিও যেতে পেরেছেন। আল্লাহ তাআলা এই মানুষগুলোকে কবুল করে নিন। আমাদেরকেও জান্নাতে তাদের সাথে থাকার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015